হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। পাগলের মতন লাগছে না আমাকে? সকাল বাজে 6:45, 4:30টায় ঘুম থেকে উঠেছি বলতে মানে ঘুম ভেঙে গেছে। আজকে হলো আমাদের এখানে লাস্ট দিন। এই কিছুক্ষণ পর বেরিয়ে যাব রেডি হয়ে। সকাল সকাল এলাম একটু ছাদে, এখন 5:45 বাজে। এতক্ষণ ঘরের মধ্যে বসেছিলাম, শুয়েছিলাম অ্যাকচুয়ালি। কালকে রাত্রে এত গা হাত পা ব্যথা করেছে আমার, সারাটা রাত্র আমি খুব কষ্ট পেয়েছি, লিটারালি আমি খুব কষ্ট পেয়েছি। একে তো গা হাত পা ব্যথা, এর উপর ঘুমিয়েছি নিচে একটা কার্ডবোর্ড মানে বিছিয়ে, তারপর একটা কম্বল ছিল, কম্বল বিছিয়ে একটা বেডশিট। পিঠে ব্যথা কোমরে ব্যথা থাকলে তো বুঝতেই পারো যে নিচে ঘুমানো একদমই যায় না। যাই হোক, রাতটা কোনো রকমে কাটিয়েছি, সকাল হলো। সেজন্যই অ্যাকচুয়ালি 4:30টার দিকে ঘুম ভেঙে গেছে। ও বাড়ি যাওয়ার প্রিপারেশন শুরু, সব কিছুই ঘরটা সব খালি হয়ে গেছে। এখন জাস্ট বাড়ি চলে যাব। আমার মহিষ কালীবাউস বলো দীপ, কেমন লাগছে তোমার ফাইনালি আগরতলা যাওয়ার কথা? আমার একদমই ভালো লাগতেছে। থেকে যাও, তুমি থাকবে এখানে। আই এম নট টেকিং ইউ, আমি বলে দিচ্ছি কোম্পানিকে তোমার টিকিট ক্যান্সেল করে। তোমার স্পাউচ, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। স্পাউচই তুমি, স্পাউসার হতে পারো না, আমি তোমার স্পাউচ, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। স্পাউচ দেখো, তোমার মিস্টার লেখা টিকিট চলে এসেছে। ইয়েস, কেমন আজেরা মানে কাজ করে। আমার টিকিট, আমি যে যাবো বাড়িতে, আমার টিকিট ওর কোম্পানি থেকে দিচ্ছে। হ্যাঁ, একবার প্রথমবার আমার টিকিট পাঠায়নি, মানে টিকিটই আসেনি। লাস্ট একদম যাওয়ার আগের দিনে অবধি টিকিট আসেনি, বলে কয়ে টিকিট আনিয়েছে। আনানোর পরে আমার নামের আগে লেখা মিস্টার, মানে বলেছে আমি ওর স্পাউচ, অ্যাকচুয়ালি স্পাউস। স্পাউস মানে বউ বা ফ্যামিলি মেম্বার যারা মানে সঙ্গে যে থাকে। আচ্ছা, স্পাউস মানে বই, কিন্তু এটা স্পাউচ আর স্পাউস মিলিয়ে আমি এটাকে স্পাউচ বলি, আমার ভালো লাগে। মানে আমি ওর স্পাউচ। তো স্পাউচের টিকিট পাঠানি, এর উপরে দিয়ে মিসেসের জায়গায় লেখছে মিস্টার। তো সেই আবার ক্যান্সেল করিয়ে আবার আমার করাতে লেগেছে টিকিট। তো সেই আর কি। আমার না কয়েকটা দিনের লিগে বাড়িতে যেতে ভালো লাগে, একদম পার্মানেন্টলি वहां पे जाके बस जाओ, ये मुझे पसंद नहीं है। I don't like all this. লাইক কি করে হবে? ওর তো উড়ু উড়ু ভাব হয়ে গেছে। হ্যাঁ, তাতে অসুবিধা কোন জায়গায়? আমার যদি উড়ু উড়ু ভাব হয়েও থাকে, इसमें गलत क्या है? একটু ঘুরবো ঘাড়বো, ইচ্ছে মতো থাকবো, সেটাই আর কি। দেখ, আজকে কোনো কিছু করার নেই, জাস্ট ঘুম থেকে উঠেছি, ফ্রেশ ট্রেশ হয়েছি, মানে ব্রাশ করিনি, এমনিতে রাত ক্লিয়ারেন্স করে ছাদে এসেছি। রৌদ্রটা একদম শীতল তাপের মতন গায়ে লাগছে, ভালোই লাগছে। একটু ভিটামিন ডি নিলাম, গা হাত পা ব্যথা, ভিটামিন ডি নিলে ভালোই লাগে। একটু পরে স্টাইল মেরে রেডি হয়ে চলে যাবো বাড়ি, গিয়া নাক ডাক্কা ঘুমাবো। আজকে দেখি গুনুর কাছেও যেতে পারি। গুনু তখন যেই পিকাপোর বড় হয়ে গেছে না, অ্যাটিটিউড। রাত্রেবেলা 8টার আগে ওর সাথে কথা বলা যায় না। ওকে রাত্রেবেলা 8টার আগে ফোন করলে ও বলে 8টা বাজেনি, কথা বলবো না। ওকে আমি জিজ্ঞেস করলাম, তখন কখন কথা বলবো? 8টার সময়। তো 8টা ছাড়া ওর সাথে কথা বলা যায় না। সকাল 8টায় তো ঘুম থেকে ওঠে না, রাত্র 8টায়। তো যাই হোক, সেটাই আর কি। কালকে যে অ্যাটিটিউড দেখিয়েছে আমাকে, আমি তো বলেই দিয়েছি, রং ঢং अच्छे नहीं है लड़की के। আজকে লেক্সের সাথে আমাদের লাস্ট দিন। জানি না ও বুঝতে পারছে কিনা। দীপু হয়ে গেছে ইমোশনাল।
কুত্তু বারবার আমার কোলে এসে বসছে বারবার। ও আমি বুঝতে পারছে। আমি নিয়ে যেতাম না, কই দিতাম কি 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 যাই বলো, চলো 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 চলো। যাই এতক্ষণ বসে গেছে, দেখেছেন তুমি কোথাও কোলে নিয়ে পড়ে যেতে লাগবে। চলো কোলে নিয়ে যেতে কি করতাম আমি কি করতাম। আমি যেখানে যেখানে যাই এমন একটা প্রাণী আমার সঙ্গে এমন ভাবে অ্যাটাচ হয়ে যায় না, আমি তখন সবকিছুকে ছেড়ে আসতে আমার খুব কষ্ট হয়। সেম যখন আমি ভুবনেশ্বরে ছিলাম, সেম লাইকা, যাই হোক লাইকার জন্য অনেকজন ছিল, লাইকাকে অনেক সবাই আদর করত। ঠিক আছে, আমি যদি একটু আদর না করি তাতে আমার মানে ওর কিচ্ছু আসে যায় না, মানে আমার কাছে এত বেশিটা খারাপ লাগেনি। ঠিক আছে, আমি ভালোবাসতাম, আমার কষ্টে আমার কাছে খারাপ লেগেছে, বাট এটা হি ইজ নট হ্যাপি উইথ হিজ ওনার। মাঝে মাঝে তো এমনও মাথা গরম হয়েছে আমার, আমি ভেবেছি যে কমপ্লেন করে দেবো। সারাদিন বাইরে বেঁধে রাখে, গরমের মধ্যে, ঠান্ডার মধ্যে, মশার মধ্যে, খাবার দেয় না ঠিকভাবে, জল দেয় না ঠিকভাবে, মানে বেরিয়ে যায়। এমন না যে ওরা বাড়িতে থেকে এসব করে, যখন বাড়িতে থাকে তখনও ও বাইরেই থাকে, এমন না যে ঘরের মধ্যে থাকে। ওরা বেরিয়ে যায় এইটুকুনি একটু খাবার দিয়ে, জল দিলে দিল, না দিলে নাই। কুকুররা যদি জল না খায় কয়দিন বাঁচবো? তো সেই আর কি, আমি মাঝে মাঝে জল দিতাম, আমি খাবার দিতাম, আদর তো করি ওকে। সেই জন্যই আমার সাথে এত অ্যাটাচমেন্ট। সেই অ্যাটাচমেন্ট ছেড়ে আবার আমাকে যেতে হচ্ছে, এমন ভালো লাগে না। যতবারই যাই প্রত্যেকবার কিছু কিছু না কিছু মানে আমার সঙ্গে হতেই থাকে। যাই হোক, 7:30 বাজে, একটু পরে বেরোবো। এবার ডিরেক্ট বেরিয়েই কথা বলছি। সো উই আর রেডি টু লিভ গুয়াহাটি। রেডি আমরা দুজন, অলমোস্ট ম্যাক্সিমাম। আনফর্চুনেটলি আমার দেখা দেখি মানুষ ড্রেস আপ করে, আমার ফ্যাশন ফলো করে। এই বুঝেছো, এই মানুষটা আমার ফ্যাশন ফলো করে। আমার দ্বারা যতটুকু সম্ভব টুকটাক পরিষ্কার করেই যাচ্ছি। বেশ একটা করিনি পরিষ্কার, বাট কিছু করার নেই আমার। এই যে সো উই আর লিভিং। চলো। পৌঁছে গেলাম এয়ারপোর্ট। আর অ্যাজ ইউজুয়াল গুয়াহাটি এয়ারপোর্ট খুবই সুন্দর করে সাজানো সামারের জন্য। এখন সবার এক হলো সামার ভ্যাকেশন চলছে, আর নাইরে প্রচণ্ড রোদ চলছে বাইরে, তো সেই জন্য খুব সুন্দর করে সাজানো। আমাদের বোর্ডিং হয়ে গেছে, আমরা এখন সিকিউরিটি চেক করব। আর এয়ারপোর্টে আসলে স্বাভাবিক কথা, লাগেজ নিয়ে আমার আর সৌম্যর মধ্যে দরবার হবে না, সেটা তো হতেই পারে না। সৌম্য রাগ করে এক রাস্তায় চলে গেছে, আমি অন্য রাস্তায়, কিন্তু ফ্লাইটে তো একই সাথে বসতে হবে, ও এটা একদমই ভুলে গেছে। তো যাই হোক, আমরা ফ্লাইটে বসে পড়েছি। আর যেহেতু আমাদের কর্পোরেট টিকিট ছিল, সেজন্য আমাদের লাঞ্চ না অ্যাকচুয়ালি স্ন্যাক্সও রেডি ছিল। স্ন্যাক্সে এত বাজে বাজে জিনিস দিয়েছে না, একেই মন খারাপ, মুড খারাপ, যে এত ছোট ফ্লাইটে দিয়েছে টিকিট কেটে যে বসতে পারছি না, দুটো দুটো করে সিট দুই দিকে। ফ্লাইটটা একদমই ছোট, আর ছোট ফ্লাইট হলে তোমরা তো জানোই যে কি হয়, প্রচণ্ড টার্বুলেন্স হয়। আর সেদিনও হয়েছিল, কারণ ওয়েদার যথেষ্ট খারাপ ছিল। ওকে, আর এই ছিল আমাদের স্ন্যাক্স। এটা একটা পাফড রাইসের মতো, আর একটা প্রচণ্ড নেতানো একটা বিস্কিট, আর দিয়েছিল পমগ্রেনেটের জুস। আর এই হলো আমাদের বাইরের ব্রহ্মপুত্র। ছেড়ে চলে যাচ্ছি, আবার কবে আসবো জানি না, কারণ এতটাই গুয়াহাটি ঘুরে ফেলেছি না। আর ঘুরতে তো অ্যাটলিস্ট আসবো না, যদি কাজ থাকে তাহলেই আবার গুয়াহাটি আসা হবে। আর যদি মা ডাকে, মা দর্শন মানে দিতে চান, তাহলেই যাব। চলে এসছি বাড়ি। সবাই
আছে ঘরে যে যার মতো। আগে একটু ফ্রেশ হই। আজকে এখানে বেশি একটা গরম নেই, নর্মাল টেম্পারেচার যেমন হয়, তো একটু মেঘলা মেঘলাও আছে। আগে আমি ভাত খাই, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। ফ্লাইটে ওঠার পর আমার বই বই ভাব করছে, কালকে রাত থেকে আমার বই বই ভাব করছে, এই নিয়ে আমি এখন অব্দি এসেছি। ফ্লাইটে তো বসে ওই কুচকাচ খেয়েছি, কিন্তু আমার বেশি একটা পছন্দ হয়নি, ওকেই দিয়ে দিয়েছি, ওই খেয়েছি। এখন আমি ভাতও খাবো, ভাতটা তো খেয়ে তারপর শরীর ঠিক করে তারপরে দেখা যাবে যে আমরা কি করবো, ঠিক আছে? এখানে আছে মাছের ঝোল, বড় মাছের ঝোল, আজকে অনেক দিন পরে মাগুর মাছের ঝোল। আর এটা হলো কি জানি এটা কি, এটা হলো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর এটা নর্মাল একটা নিরামিষ তরকারি। এখানে আছে কারকলের পুর, এই যে নিলাম কারকলের পুর। আর এটা হলো ডাল। এর লিগে আজকে দেখলাম পেট্রোলে কি লম্বা লাইন। লেবু দিও, আগে লেবুটা দিও। আজকে ডালে বোধ হলুদটা বেশি পড়ে গেছে, লাল এসে। বাজে এখন 9:30। আজকে অ্যাকচুয়ালি পাপার বার্থডে, আমরা কেউই জানি না, কারণ পাপার অফিসিয়াল বার্থডে একটা, এমনিতে নর্মাল বার্থডে একটা। তো যাই হোক, তো আজকে বার্থডে। চিকেন রান্না হয়েছে, ললিতাদি চিকেন বানিয়ে গেছে। এখন 9:30 বাজে। আমি একটু পোলাও বানাচ্ছি, মিষ্টি পোলাও হবে। এই যে হলুদ চা, নুন আর ঘি দিয়ে ভালো করে মেখে নেবো। এটা ভালো করে মাখলে ভালো হয় খেতে। এই যে আমার চাল মাখা হয়ে গেছে, ঘি নুন দিয়ে মেখেছি। এখানে আমি প্রেসার কুকারে করে নেবো, কারণ হাতে সময় একদমই কম। এখানে গরম জলের জন্য আমি জল বসিয়ে দিয়েছি, একটু গরম হোক, দিয়ে দেবো একটু ঘি। ঘি আর তেলে একসাথেই করবো। প্রথমে দেবো তেল, তারপরে একটু ঘি দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লং, সামান্য একটু গোলমরিচ আছে, সেটাও দিয়ে দেবো। আমার কাছে আজকে দারচিনি নেই। ভিডিওটা শ্যুট করতে করতে সাডেনলি আমার ফোনে সামথিং কিছু একটা প্রবলেম হচ্ছিল, সেজন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এই রাতের ডিনারটা আমাদের এটাই ছিল। পোলাও বানিয়েছি, কেক কেটে বার্থডে সেলিব্রেট করা হয়নি, বাট ভালো মন্দ সব মানে খুবই ভালো খাওয়া হয়েছে। খাওয়া দাওয়াটাই তো ইম্পর্টেন্ট, খাওয়া দাওয়া করবো, আনন্দ করব, সেটাই অনেক। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাবাই, ভালো থেকো তোমরা সবাই, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।